সাবি আছে যতদিন মারা খাবে ততদিন। কার্লো আনচেলত্তির এক একটা সাব রিয়াল মাদ্রিদকে জেতাইতো, আর সাবি আলোনসোর এক একটা সাব রিয়াল মাদ্রিদকে ডুবাইতেছে। কার্লোর সময় রিয়াল মাদ্রিদের মধ্যে একটা কামব্যাক মেন্টালিটি ছিল, শেষবাসী বাজার আগ পর্যন্ত হার না মানার একটা মানসিকতা ছিল। আর এখন রিয়াল মাদ্রিদের এক একটা খেলোয়াড়কে দেখলে মনে হবে এরা সবাই বাংলা সিনেমার চৌধুরী সাহেবের পোলা, যে ঘুম থেকে উঠে দুইটায় শরীর ভরা তেল আর তেল। রিয়াল মাদ্রিদ আগে কাউন্টার অ্যাটাক থেকে ঘুম হারাম করে দিত প্রতিপক্ষের। এখন আপনি নিজে একটু বলেন তো, লাস্ট কবে রিয়াল মাদ্রিদকে একটা কাউন্টার অ্যাটাক থেকে সুন্দর একটা গোল দিতে দেখেছেন? কেন রিয়াল মাদ্রিদের এমন অধপতন? এই আফসোস এখন অনেকেই রিয়ালের এই পতনের পেছনে সবচেয়ে বড় দায় মনে করেন সাবি আলোনসোর। এটা একেবারে মিথ্যা না। সাবি আলোনসো রিয়াল মাদ্রিদের মতো বড় দলের দায়িত্ব সামলানোর মতো যোগ্য হয়ে উঠতে পারেননি। বলবেন কেন এই কথা বললাম? তাহলে প্রথমে সাবির একটু সমালোচনা দিয়ে শুরু করি। দেখেন, একজন কোচ কখন কাকে সাব করাবে এটা জানতে হবে। সাবি আলোনসোর সাব